আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ছোটো ছোটো করে এক পিস বড় মাছ কেটে নিয়েছি। আমার জন্য এই একটা আলু দিয়ে জাল করব। এখানে ফুলকপি, সিম, মূলা একসাথে কেটে নিয়েছি, রান্না করব। আর এখানে মাছগুলা জল জল করে দো ভাজি করবো। আর এই মাছের মাথাটা দিয়ে আমি সবজিগুলো রান্না করব। এখন আমি সবজিগুলো রান্না করার জন্য বসাই দিব। রাইসটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ পানিটা টমাটোটা আর পরে দিব, তেল দিয়ে দিলাম। এখন এসলে আমি সবজিটা রান্না করার জন্য বসাই দিব। একটু তেলের ভিতরে হালকা আমি মাছের মাথাটা মশলাটা নেড়ে ছেড়ে নিব। তারপরে কষানোর জন্য পানি দিব। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়নি। তেলের ভিতরে হালকা নেড়ে ছেড়ে নিব। এখানে একটু সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। না, এটা আমার মশলাটা পুড়ে যাবে পানি না দিলে। মাছের মাথাটা মশলাটা আগে একটু কষানো হোক ভালোভাবে। পানি দিয়ে দিলাম। আর এখন আমি মাছটা মাখাই নেব। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছটা মাখাইয়ে তারপর ভাজি করে নিব। এখন হালকা একটু ভাজি করে নিব, বেশি মচমচে করবো না, যেহেতু একটু জল জল রাখবো। চুলাতে আমি কড়াই বসাই দিলাম। ডিম ভাজি করছি যে চুলের ভিতরে কড়াইয়ের ভিতরে তেল রয়ে গেছে, একটা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক, তারপর আমি মাছটা দিয়ে দিব। এই কড়াইতে আমি মাছ মাখাইছি। এখন এটার ভিতরে দো ভাজি করবো আমি। এখন আমি ফ্রাইজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর পাশে দেখেন আমার সবজির মশলাটা মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমার মাছের মাছ ভাজিটা হয়ে গেছে। মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিব, আরও একটু লাগবে, এটা দিব। প্লেটে বসাই দিলাম, কাঁচামরিচটা মতো আর পরে দিব। আরও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলা তেলের ভিতরে আগে একটু ভাজি করে নিব, তারপর কষাবো। সবজির আগুনটা একটু বাড়াই দিলাম। এখন আমি নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। এখন পেঁয়াজ মশলাতে একটু আমি পানি দিয়ে দিব, না হয় আমার সাইজটা পুড়ে যাবে। এখন একটু পানি দিয়ে আমি এগুলো কষিয়ে নিব। আগুনটা একটু বাড়াই দিলাম।
এখানে মাছের ভিতরে আমি 3-4 টুকরা টমেটো দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়নি, একটু লবণ দিয়ে দিল। আরো কষানো হোক। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো। এপাশে আমার সবজিটা দেখি। সবজিটা এখনো কষানো হয়নি, আর একটু কষানো হোক। আবার ঢাকনা দিয়ে দিব। সবজিটা আমার কষানো হয়ে গেছে। সবজির ভিতরে আমি টমেটো ফালি দিয়ে দিতেছি। আর কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিতেছি। এখানে মাছের ভিতরে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। সবজির ভিতরে আমি এখন পানি দিয়ে দিব। পানি গরম আছে, গরম পানি আছে, দেখি গরম পানি দিতেছি। আর লাগবে না পানি, এই পানিতে আমার সবজিটা হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি বলক আসা পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রাখবো। মাছটা আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই নিব। এই বাটিতে মাছটা ঢালি নিব। এই কড়াইতে আমি এখন জালগুলো বসাই দিব। আলু দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, আর এখানে 2-3 টুকরা টমেটো ফালি আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশি করে। রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি জালগুলো বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি যে পানি আছে ওই পানির ভিতরে কষাই, তারপরে পানি দিব। আগে এটার ভিতরে কষানো হয়ে যায়। মাছ আলুর জালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। এই পাশে আমার সবজিটা মনে হয় হয়ে আসছে, আর একটু জল কমুক, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। সবজিটা আমার রান্না হয়ে গেছে। সবজির ভিতরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামাই নিব। মাছ দিয়ে আলু দিয়ে জাল করছিলাম, আমার হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব।